সন্দেশখালীতে ইডির উপর আক্রমণ হলো কেন? সরকার সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে গিয়ে হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এমনকি তৃণমূল নেতার অনুগামীদের হাতে গুরুতর জখম হয় একাধিক কেন্দ্রীয় জওয়ানরা। শনিবার ওই ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক শাখার কর্মী ও নেতৃত্বরা। এদিন মাথায় কালো ফিতে বেঁধে শিলিগুড়ি রাজপথ পরিক্রমা করে যুব মোর্চার কর্মী সমর্থকেরা অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার পাশাপাশি যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় জওয়ানের উপর আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পাশাপাশি অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে যুব মোর্চার তরফে। বাংলা জুড়ে আইন শৃঙ্খলা নেই, কাজ চাচ্ছে মমতা ব্যানার্জি জবাব রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এই দাবিতে যুব মোর্চা লড়ছে পুরী তৃণমূল বাংলা থেকে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সুপ্রিম কোর্ট বলছে সন্দেশখালীতে একজন তৃণমূলের নেতা, সেই এলাকার দৌর্দণ্ডপ্রতাপ নেতা রেশনের দুর্নীতি করেছে, চাল চুরি করেছে, গম চুরি করেছে, আটা চুরি করেছে, আবার বিক্রি করেছে এবং জানা যায় যে গরু পাচারের সাথে কয়লা পাচারের সাথেও তারা যুক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে তার বাড়িতে যখন ইডির অফিসাররা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে যে তদন্ত করতে গেছিল সেই তদন্ত প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য তারা বাড়ির সামনে তৃণমূলের গুন্ডা বাহিনী রোহিঙ্গা তাদেরকে জমায়েত করে সেই ইডির অফিসারদের উপর আক্রমণ করে এবং ধিক্কার মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তৃণমূলের এই গুন্ডা বাহিনীকে দিয়ে সংবাদ মাধ্যমের ওপরেও আক্রমণ করা হয়েছে। প্রতিটি সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সেখানে আক্রান্ত হয়েছে আর কেন্দ্রীয় বাহিনীর উপরেও আক্রমণ। এর আগেও আমরা দেখেছি পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ। উদ্দেশ্যটা একটাই, যে কোনো পরিস্থিতিতে যে কেন্দ্রীয় বাহিনীর উপরে যে গুলির অর্ডার থাকে সেই গুলি যেন তারা চালিয়ে একটা ঘটনা সৃষ্টি করে আর সেটা নিয়ে সহজ সরল রাজনীতিতে নামতে চাইছেন মমতা ব্যানার্জি। এই রাজনীতি করা বন্ধ করতে হবে। ইডিরা এবং সিবিআই যে তদন্ত করছে, হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত করছে, এই তদন্ত নিরপেক্ষ তদন্ত, এই তদন্তকে কোনোভাবেই বিঘ্ন হতে আমরা দেব না। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে গতকালকের এই জঘন্যতম নারকীয় ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে এখানে প্রতিবাদ মিছিল করছি। কারা বলছে ইডিরা মাস্তানি করছে? যারা মাস্তান পোষে, যারা কালকে কেন্দ্রীয় বাহিনীকে মেরেছে, যারা ইডির অফিসারকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তারা বলছে মাস্তানি করে। পশ্চিমবঙ্গটা তো এই মুহূর্তে মস্তানদেরই সরকার চলছে। এই মস্তানদের সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উপড়ে ফেলতে হবে আর সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা যুব মোর্চা লড়াই করছে।